আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026। তো দেখো ভাইয়া, তোমাদের আইসিটি পরীক্ষা হচ্ছে 22 তারিখ, তাই না? তো আইসিটির প্রথম অধ্যায়ে আমরা তোমাদেরকে নোট দিব। তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়া আমরা প্রত্যেকটা অধ্যায়ে তোমাদেরকে নোট দিয়ে দিব, তোমার নোটগুলো পড়বা এবং তোমরা কি করবা, বেশি বেশি করে তোমরা কোশ্চেনগুলো তোমরা সলভ করবা, এমসিকিউ, হ্যাঁ, বা বইয়ের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা সলভ করবা। তো প্রথমে আমাদের একটা নোট প্রয়োজন অবশ্যই, ঠিক না? যে একটা নোট থাকলে সম্পূর্ণ অধ্যায়টা তোমার মাথার মধ্যে চলে আসবে এবং তুমি এটার আলোকে তুমি বিভিন্ন এমসিকিউ, তারপর তুমি প্রশ্ন, সৃজনশীল, এগুলো তুমি সলভ করতে পারবা। তো দেখো, ফার্স্ট অধ্যায় চ্যাপ্টার 1, ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি। তো এখানে অধ্যায় এখানে তোমার নোট করা আছে। এটা আমি লিঙ্কটা তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? কমেন্টে আমি এই ড্রাইভ লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। যেমন মনে করো তোমার যে HMD, এটার পুনরূপ কি এমসিকিউ তোমার চাইতে পারে, তখন অপশন দেওয়া থাকবে, অথবা এটা কয়ের মধ্যে চাইতে পারে যে HMD এর পুনরূপ কি, তখন তুমি কি লিখবা, হেড মাউন্টেড ডিসপ্লে। এটা তোমার বিশেষ ধরনের একটা চশমা যখন নাকি ভার্চুয়াল রিয়েলিটি করা। আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলতে আমরা কি বুঝি, যে তোমার কি একটা কল্পনার জগতের সাথে বাস্তব জগতে যে সংযোগ স্থাপন করা হয়, ঠিক না? ওটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক না? যে হ্যাঁ, আমরা এমন একটা পরিবেশে আমরা যাই যেটাকে আমাদের বাস্তব বলে মনে হয়, ওটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? তো দেখো, তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে, এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে। যে প্রত্যেকটা জিনিস লেখা আছে, তুমি পরীক্ষা তুমি কি করে বুঝবা, এই যে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, যে এই টপিকগুলো বা এই নামগুলো থাকলে বুঝতে পারবা যে তুমি এটা ভার্চুয়াল রিয়েলিটি এটা থেকে আসছে। এখন ভার্চুয়াল রিয়েলিটি করতে গেলে, ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা পরিবেশ করতে গেলে, কাল্পনিক একটা পরিবেশ যেটা বাস্তবের মতো মনে হয়, এমন পরিবেশ করতে গেলে আমাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন। এই যেখানে দেওয়া আছে ভিজার্ড, হ্যাঁ, VR টলকিট, হ্যাঁ, 3ds ম্যাক্স, এগুলো দেওয়া আছে এখানে। ওকে, এরপর তুমি দেখো এবার দেওয়া আছে তুমি যে পরীক্ষার মধ্যে তোমার সৃজনশীল তুমি কী করে বুঝবা, সৃজনশীলের মধ্যে তুমি কী করে বুঝবা যে এটা তোমার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আসছে। যে বলবে যে বাস্তবতার কাছাকাছি নিয়ে যায়, মানে বাস্তবতা বলবে যে কি করি এমন একটা, হ্যাঁ, পরিবেশে গেলো যেটা তার কাছে বাস্তব বলে মনে হলো, ঠিক না? এরকম যদি থাকে তখন তুমি বুঝবে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? এরপর তোমার হচ্ছে টেলিপ্রেজেন্সি, হ্যাঁ, এইগুলো। আচ্ছা, এরপর দেখো এইগুলো তোমরা জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার এআই টপিক আসছে আমরা। আচ্ছা দেখো, এখানে সব কিছু নোট আছে, ঠিক আছে? নোট আছে, জাস্ট তোমরা রিডিংগুলো পড়বা। আগে থেকে তোমাদের অনেকের হয়তো টপিকগুলো অনেকগুলো তোমরা জানা আছে, ঠিক না? এবার দেখো তুমি রোবোটিক্স, হ্যাঁ, দেখো তুমি রোবট বিজ্ঞান কিংবা যন্ত্রমানব, ঠিক আছে? রোবট মানে কি, একটা যন্ত্রমানব, ঠিক আছে? তাহলে রোবট থেকে যে প্রশ্ন আসবে এটা তুমি কি করে বুঝবা? এই যে দেখো, রোবোটিক্সের ডিজাইন, রোবোটিক্সের গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনায় সংযুক্ত করে রোবোটিক্স। অর্থাৎ রোবোটিক্সের যে ডিজাইনটা, তারপর রোবোটিক্সের যে গঠনটা হবে, রোবটের যে গঠন হবে, তার নিয়ন্ত্রণ কীভাবে, এই সব কিছু যে পরিচালনা করে বা সংযুক্ত করে, ওটা হচ্ছে আমাদের রোবোটিক্স। এই সংখ্যাগুলো তোমরা এই ChatGPT বা বিভিন্নভাবে তোমরা একটু জেনে নিবা যে রোবোটিক্স কাকে বলে। এটা তুমি ChatGPT দিলে তোমার ChatGPT তোমার উত্তর করে দিবে, ঠিক আছে? সব যে তুমি এখানে নোটে থাকতে এরকম কোনো বিষয় না। মোবাইলে ChatGPT আছে, গুগল আছে, তাহলে তুমি গেলে একবার যে রোবোটিক্স কাকে বলে বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, হ্যাঁ, সব তোমার সহজে দেওয়া আছে। আর আশা করি তুমি এই নোটের মধ্যে অনেক কিছু তুমি পেয়ে যাবা এখানে। যে এগুলো তোমার MCQর জন্য, এই যে এগুলো, একটা রোবটকে 360 ডিগ্রি ঘুরানো যায়, ঠিক আছে? রোবট সম্পর্কে এই প্রশ্নগুলো তোমার, যে দেখো এই সবগুলো তোমার রোবট সম্পর্কে। এবার তোমার রোবট শব্দটি, হ্যাঁ, এই যে স্লাভিক শব্দ, হ্যাঁ, রোবোটা হতে এসেছে, হ্যাঁ, রোবোটা এটা এসেছে রোবট থেকে। এর অর্থ হচ্ছে তোমার শ্রমিক। রোবোটা অর্থ কি, শ্রমিক, ঠিক আছে? এগুলো তোমার কাজে লাগবে, ঠিক আছে? তোমার MCQর জন্য কাজে লাগবে, তারপর তোমার কয়ের জন্য এগুলো কাজে লাগবে, হ্যাঁ, রোবোটিক্স এই তথ্যগুলো দেখো। এরপর বলছে যে রোবটের মস্তিষ্ক কি, রোবটের যে মস্তিষ্ক সেটার নাম হচ্ছে প্রসেসর, ঠিক আছে? এগুলো জাস্ট একটু তুমি মনে রাখবা, এই নোটগুলো, এগুলো তুমি বই থেকে খুঁজে বের করতে তোমার হয়তো অনেক সময় লাগবে। এবার দেখো বায়োমেট্রিক্স, এই যে বায়োমেট্রিক্স, ঠিক আছে? এই সম্পর্কে এখানে সব দেওয়া আছে, তুমি কী করে বুঝবে পরীক্ষার মধ্যে এটা থেকে আসছে। জাস্ট তুমি এইগুলো তুমি রিডিং পড়ো। আর এগুলোর পরিচয় জানার জন্য আমি তোমাকে সাজেস্ট করবো তুমি ChatGPT থেকে তুমি এই পরিচয়গুলো তুমি জানো, ঠিক আছে? রোবট সম্পর্কে তুমি ChatGPT থেকে জাস্ট জিজ্ঞেস করে হয়ে যাবে, ঠিক আছে? DNA এর পুনরূপ কি, ঠিক আছে? এগুলো জাস্ট ডিএনএ কেন ব্যবহার করা হয়, ঠিক না? আর পিতৃ নির্ণয়ের জন্য, তারপর হচ্ছে তোমার আসামির শনাক্ত করানোর জন্য, হ্যাঁ, ইত্যাদি কাজে কী করা হয়, ডিএনএ ব্যবহার করা হয়। জাস্ট এগুলো তুমি পড়ো, এগুলো আমি আর বলতেছি না এখানে তোমাদেরকে। এই যে এখানে নোট আছে, এই প্রথম অধ্যায়ের সম্পূর্ণ নোট এখানে আছে, ঠিক আছে? এই যে দেখো সম্পূর্ণ অধ্যায় নোট এখানে আছে। জাস্ট আমি তোমাদেরকে PDF লিঙ্কটা দিয়ে দিই, তোমরা এগুলো ডাউনলোড করে নাও। ইনশাআল্লাহ নেক্সটে আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় দেবো, এরপর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এভাবে আমরা অধ্যায়গুলো তোমাদেরকে এই নোট দিয়ে যাবো, ঠিক আছে? আর তোমরা তোমাদের কাছে যে বই আছে বা যে গাইড বই আছে, এইখান থেকে তোমরা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো তোমরা সলভ করো, MCQগুলো তোমরা প্র্যাকটিস করো। আমরা MCQ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বিভিন্ন বোর্ডের MCQ তোমাদেরকে দেবো, সেগুলো তোমরা সলভ করবা। আগে তোমার নোটগুলো দেখো, এরপর ভাইয়া তোমরা রিডিং পড়বা। বইটাকে রিডিং পড়তে হবে, মাস্ট বি। এই ফার্স্ট পেপার, তোমার ফার্স্ট অধ্যায় এবং সেকেন্ড অধ্যায়ের জন্য মাস্ট বি বই তোমাকে রিডিং পড়তেই হবে। আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার মধ্যে তুমি দেখবা যে বই দেখানো আছে, ওইখান থেকে তুমি দেখে নিবে, ঠিক আছে? তাহলে হিকমা অনলাইন মাদ্রাসা ফলো দিয়ে রাখো।
ঠিক আছে, আর এটার পিডিএফ লিঙ্কটা কমেন্টের মধ্যে তুমি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।